নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা এখানে ছবির কথা বলি, ছবির চরিত্রের কথা বলি, চরিত্রের সঙ্গে ছবির সম্পর্ক এবং চরিত্রের সঙ্গে আমাদের সম্পর্ক। প্রতি সপ্তাহে নিয়ে আসি নতুন ছবি, কিছু অজানা ছবি, কিছু নতুন মানুষ, কিছু সুপরিচিত মানুষ। আজকে আমরা এমনই একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি সুপরিচিত হলেও আমরা সেভাবে তাকে কোনোদিনই হয়তো গুরুত্ব দিইনি। একটা মানুষ যখন সিনেমা জগতে সুযোগ পায়, সেটা একটা কঠিন সমুদ্র পেরিয়ে সুযোগ পায়। সুযোগ পাওয়ার পর হিট করে, সেটাও একটা কঠিন সমুদ্র পেরোনোর মতো ব্যাপার। তারপর সেই জায়গাটা ধরে রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করে, সেটাও একটা সমুদ্র পেরোনোর মতো ব্যাপার। তারপর স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকে সেই নক্ষত্র। সেই রকমই একজন নক্ষত্র বাংলা সিনেমায় সুলতা চৌধুরী। এরকম একজন চরিত্র বাংলা সিনেমায় বোধহয় খুবই কম এসেছে। একাধারে এই চরিত্র হিরোইনের কাজ করেছে, ভ্যাম্পের কাজ করেছে, মানে মেইন ভিলেনের কাজ করেছে, পার্শ্ব চরিত্রে কাজ করেছে, নেগেটিভ শেডেড ক্যারেক্টার করেছে, পজিটিভ শেডেড ক্যারেক্টার করেছে, কোনো জায়গায় নিরীহ গোবেচারা মানুষের চরিত্রে অভিনয় করেছে। সবকিছু মিলিয়ে এমন কোনো চরিত্র নেই যে সুলতা চৌধুরী অভিনয় করেননি। তবুও সুলতা চৌধুরী কোথাও আমাদের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠতে পারলেন না, যেটা আমাদের দুর্ভাগ্য। বাংলা সিনেমা জগতে তার অবদান অপরিসীম, কিন্তু তবুও তিনি প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠতে পারলেন না। সুলতা চৌধুরী 1945 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মায়া চৌধুরী। তার পিতার নাম ছিল অটল চন্দ্র রায়চৌধুরী। ছোটবেলা থেকেই নাচ গানে পারদর্শী ছিলেন তিনি। প্রচণ্ড আগ্রহ ছিল তার সঙ্গীত জগতের প্রতি। তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন সুপরিচিত নৃত্যগুরু চৌধুরী রামনারায়ণ মিশ্রের কাছ থেকে। খুব অল্প বয়সেই তিনি সিনেমা জগতের সঙ্গে জড়িয়ে যান। মাত্র 15 বছর বয়সে তার প্রথম ছবি 1960 সালে নারদের সংসার, এই ছবিতে একটি পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন সুলতা চৌধুরী। তবে এরপর কিছু ছবি করলেও সেই বছরই সুধীর মুখোপাধ্যায়ের হাত ধরে শেষ প্রান্ত ছবিতে তিনি মুখ্য নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরে তিনি বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্র হিসেবে কাজ করেছেন। কোথাও না কোথাও মনে হয় যে এই পার্শ্ব চরিত্ররা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ নতুন তীর্থ নিয়ে আমরা এপিসোড করেছি, দাদা ঠাকুর নিয়ে আমরা এপিসোড করেছি। দুটি ক্ষেত্রেই সুলতা চৌধুরী হিরোইন। নতুন তীর্থে উত্তম কুমারের সঙ্গে, দাদা ঠাকুরের বিশ্বজিতের সঙ্গে। কোথাও না কোথাও মনে হয়েছে তারা ছাড়া বোধহয় সিনেমাটা ইনকমপ্লিট। শুধু মুখ্য চরিত্র নয়, পার্শ্ব চরিত্রের ক্ষেত্রেও মনে হয় যে ওই চরিত্রগুলো কতটা ইম্পর্ট্যান্ট, যে ওই ছোট চরিত্রের মাধ্যমেই এমনভাবে তাদের অভাব পূরণ করবে যে সেই সিনটাও ভীষণ মনোগ্রাহী হয়ে উঠবে। এবং তাদের ডায়লগ, তাদের সিনেমাটাকে ধরে রাখা ওইটুকু সময়ের জন্য এসে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার মনে হয় যে পার্শ্ব চরিত্রের একটা অসাধারণ ভূমিকা আছে। যেখানে হিরোরা ছবিটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটা তো একটা মুখ্য চরিত্রের ব্যাপার। বাট এটা ছাড়া পার্শ্ব চরিত্রের যে সাপোর্ট এই সেন্ট্রাল ক্যারেক্টারকে করা ছবিটা বয়ে নিয়ে যাওয়ার জন্য, এই পার্শ্ব চরিত্রের যে অলঙ্করণ, পার্শ্ব চরিত্রের জন্য যে ছবির ফ্লেভার, বিভিন্ন রঙের বৈচিত্র্য এনে তোলে, সেটা কিন্তু অসাধারণ। দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা নতুন ছবিতে। মজার কথা, সুলতা চৌধুরীকে না মেকআপ দিয়ে চুল বেঁধে অন্যরকম অ্যাপিয়ারেন্স করে কিছু করতে হতো না। একই রকম দেখতে, একই রকম চুলের বাঁধনি, একই রকম মেকআপ নিয়ে তিনি দাঁড়ালেই, মুখ খুললেই, তিনি তাকালেই বিভিন্ন চরিত্রগুলো পরিস্ফুটিত হতো। এটা একটা অসাধারণ ব্যাপার। 3 ভুবনের পাড়েতে একটা ছোট্ট রোল করতে দেখেছি, সেখানে তনুজার প্রতি যে তার খারাপ লাগা তৈরি হলো সৌমিত্রকে ভালোবাসার জন্য, সেটা কখনো বলে বোঝাননি সুলতা চৌধুরী। শুধু 2-1 বার উঠে যাওয়া, তাকানোতে
বা ঘোমটা টানাতেই বুঝিয়ে দিয়েছিলেন। মানে এত বড় মাপের অভিনেত্রী ছিলেন সুলতা চৌধুরী। তাই পার্শ্ব চরিত্র হলেও ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন সমস্ত ছবিতে সুলতা চৌধুরী। এছাড়া উনি তো বিভিন্ন ছবিতে হিরোইন হিসেবে কাজ করেছেন, মুখ্য চরিত্র হিসেবে কাজ করেছেন। তবু কেন আমরা তাকে ভুলে গেলাম? প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে এসে দাঁড়াতে পারলো না সুলতা চৌধুরী। সত্যজিৎ রায় তার অভিনয় মুগ্ধ হয়েছিলেন, মহানগরের মতো ছবিতে তাকে নেবার প্রস্তাব দিয়েছিলেন। সময়ের জন্য বা চুক্তির জন্য যে কোনো সমস্যাতেই হোক সেই ছবিতে কাজ করা হয়নি সুলতা চৌধুরীর। আজকে হয়তো সত্যজিৎ রায় ছবিতে কাজ করলে আমরা তখন তাকে নিয়ে আলোচনা করতাম, তখন তাকে চিনতাম, বুঝতাম সে বড় অভিনেত্রী। অথচ সারা জীবনের তার উজ্জ্বল কাজ, উজ্জ্বল চরিত্র আমাদের বোঝাতে পারল না। সারা জীবন ভালো কাজ করেও বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করতে না পারা বা কিছু বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করতে না পারা বোধহয় তাকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তবু তখনকার বাণিজ্যিকভাবে সফল বোধহয় সমস্ত বড় ডিরেক্টরের সঙ্গে উনি কাজ করেছিলেন। তবু জানি না কেন হলো। সুলতা চৌধুরী সিনেমার সাথে সাথে নাটকেও পরিচিত মুখ ছিলেন। তিনি উৎপল দত্তের লিটল থিয়েটারে কাজ করেছেন। তিনি বহু ছবিতে অভিনয় করেছেন, তার লিস্ট অগন্তি। তবুও কিছু উল্লেখযোগ্য ছবির কথা বলি, যেমন নতুন তীর্থ, দাদা ঠাকুর, দুই ভাই, মৌচাক, তিন ভুবনের পারে, ফুলেশ্বরী, বাঘবন্দির খেলা, সন্ন্যাসী রাজা, কবিতা, দাদার কীর্তি। তার অভিনীত শেষ ছবি দেবিকা মুক্তি পায় 1987 সালে। তার মতো একজন উজ্জ্বল নক্ষত্রকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।